নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ আমরা জানবো কলা নাকি খেজুর কোনটি বেশি উপকারী, স্বাস্থ্যের ক্ষতি না করে শক্তির যোগান দেবে কোনটি। চলুন জেনে নাও কলা ও খেজুরের গুণাগুণ, বা কলা শক্তি বেশি নাকি খেজুরের শক্তি বেশি, আজ আমরা জানবো। চলুন ভিডিওতে যাই। দুটি প্রয়োজনীয় শক্তির যোগান দেওয়া সেই ব্যাপারে সন্দেহ নেই কোনো, কিন্তু স্বাস্থ্য রক্ষা এবং শক্তির সরবরাহ নিয়ন্ত্রণের প্রশ্নে কোনটি বেছে নেবেন? কারণ শরীরে অধিকাংশ রোগের বীজ বপন হয় রক্তে শর্করা ভারসাম্যের অভাব থেকে। স্বাস্থ্য ভালো রাখতে কোনটি খাবেন? সুস্বাদু ফল সুমিষ্টিও। যারা শরীরচর্চা করেন তাদের অনেকে শরীরচর্চার আগে বা পরে এই দুটি ফল খেয়ে থাকেন। আবার কেউ কেউ মিষ্টি খাওয়ার ইচ্ছে কমাতে খান কলা বা খেজুর। দুটি ফলেই যে পুষ্টিগুণে ভরপুর এবং শরীরে প্রয়োজনীয় শক্তি যোগান দেয় সে ব্যাপারে সন্দেহ নেই কোনো, কিন্তু স্বাস্থ্য রক্ষা এবং রক্ত শর্করার মতো নিয়ন্ত্রণের প্রশ্নে কোনটি বেছে নেবেন? কারণ শরীরে অধিকাংশ রোগের বীজ বপন হয় শক্তি শর্করা ভারসাম্যের অভাব থেকে। পুষ্টিবিদরা বলেন যে তার নিজস্ব ইনস্টাগ্রাম বা অন্যান্য ভিডিওতে জানান যে স্বাস্থ্য রক্ষা বা শক্তির যোগান এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, এই তিনটি বিষয়ে খেজুর এবং কলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমত আমরা জানবো শক্তির যোগান। কলা দীর্ঘমেয়াদী শক্তি যোগান দেয় কারণ এতে ধরনের প্রাকৃতিক চিনি রয়েছে, সুক্রোজ গ্লুকোজ। এছাড়া এতে ফাইবার ও থাকে, সেই জন্য খেলোয়াড়দের ব্যায়ামের আগে বা পরে কলা খেতে বলা হয়। অন্যদিকে খেজুরে শর্করার ঘনত্ব বেশি, করে একটি বা দুটি খেজুর খেলে তা অত্যন্ত দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে। দীর্ঘ ভ্রমণের পর ক্লান্তি দূর করতে বা সারাদিন পরিশ্রমের পর অল্প সময় শক্তি ফিরে পেতে হলে খেজুর ভালো। দ্বিতীয়ত স্বাস্থ্য রক্ষা। কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়া আছে ভিটামিন বি6, দুটি পুষ্টিগুণে হৃদরোগের ঝুঁকি কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া কলায় রয়েছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করে। এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে, কোলেস্টেরল কমাতেও কাজে লাগে। অন্যদিকে খেজুরে আছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতো অক্সিডেন্ট, যা কোষের প্রধান কমাতে সাহায্য করে। খেজুরে কলার থেকে বেশি আয়রন এবং ক্যালসিয়াম থাকে, যা হাড়ের স্বাস্থ্য এবং রক্তাল্পতা রোধে কার্যকর। রক্তে শর্করা নিয়ন্ত্রণ। কলায় গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি, 48 থেকে 54, তবে কলা যত বেশি পাকে তত এর শর্করার পরিমাণ বাড়ে। সেই সঙ্গে জিআই এর মাত্রা বাড়তে থাকে। খেজুরে গ্লাইসেমিক ইন্ডেক্স কলার থেকে কিছুটা কম, 42 থেকে 50, তবে ওজনের দিক থেকে দেখতে গেলে শর্করা ঘনত্ব অনেক বেশি। যেহেতু আকারে ছোট তাই বেশি খেয়ে ফেলার ঝুঁকি থাকে, এতে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। কলা পুষ্টিগুণ: পটাশিয়াম, ভিটামিন বি6, ভিটামিন সি। শক্তি: দীর্ঘ সময় ধরে শরীরে প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। ক্যালোরি: প্রতি 100 থেকে 89 ক্যালোরি থাকে। শর্করা: অল্প কাঁচা অবস্থায় খেলে শর্করা নিয়ন্ত্রণ উপযোগী, যদিও বেশি পাকা কলা খেলে এর ঠিক উল্টো কাজ হবে। খেজুরে পুষ্টিগুণ: আয়রন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে থাকে শক্তি খাওয়ার সঙ্গে সঙ্গে শক্তির যোগান পাওয়া যায়। ক্যালোরি: প্রতি 100 থেকে 282 ক্যালোরি থাকে। শর্করা নিয়ন্ত্রণে খুব বেশি সহায়ক নয়, বিপি খাওয়াই ভালো। কোনটি বেছে নেবেন? পুষ্টিগুণে যেহেতু দুটি খাবারই ভালো, তাই কোনো এটি পুরোপুরি ভালো বা খারাপ বলা যাবে না। পুরোটা নির্ভর করছে যিনি খাচ্ছেন তার শারীরিক পরিস্থিতি এবং কী উদ্দেশ্যে খেতে চাইছেন তার উপর। ওজন কমাতে বা হার্টের স্বাস্থ্যের জন্য হলে কলা ভালো, কারণ এতে ক্যালোরি কম এবং পটাশিয়াম বেশি। রক্তরোগত হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে খেজুর বেশি কার্যকর, কারণ এতে থাকা ফাইবার আয়রন সাহায্য করে। এবং যদি ওজন বেড়ে যাওয়া হয়, ডায়াবেটিসের সমস্যা না থাকে, তবে দুটি ফলে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যেতে পারে। এবং যদি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চান, তাহলে 1 থেকে 2টির বেশি খেজুর না খেলেই ভালো। তাহলে দেখলেন বন্ধুরা, কার ক্ষমতা বেশি, আজ আমরা জেনে গেলাম। এই পর্যন্ত ভিডিও।